आखिरकार वर्षों पुरानी मांग पूरी होने जा रही है। पूर्व मेदिनीपुर जिले के तमलुक नगर पालिका के 19 नंबर वार्ड अंतर्गत नारायणपुर कपास बेड़िया इलाके में रेलवे अंडरपास के निर्माण का वर्क ऑर्डर जारी हो गया। हाल ही में पास हुए रेलवे बजट में 3 करोड़ 33 लाख रुपए की लागत से इस अंडरपास परियोजना को मंजूरी मिली है। खबर सामने आते ही इलाके में खुशी की लहर दौड़ गई है। वहीं इस परियोजना को लेकर राजनीतिक बयानबाजी भी तेज हो गई है। तमलुक नंद कुमार रेल लाइन पार कर नारायणपुर और गणपति नगर को जोड़ने वाली यह सड़क बेहद महत्वपूर्ण संपर्क मार्ग है। अब तक यहाँ न तो रेलवे गेट था और न ही अंडरपास, जिसके कारण आए दिन हादसे होते रहे हैं। स्थानीय लोगों के अनुसार पिछले कुछ वर्षों में ट्रेन दुर्घटनाओं में 10 से 12 लोगों की जान जा चुकी है। রেল ক্রসিং এখান থেকে কতজন যাতায়াত করে পার ডে? এখান থেকে পার ডে বহু লোক যাতায়াত করে, যেহেতু ওখানে নিমতৌড়িতে একটা পান আড়ত আছে কয়েকটা, যার কারণে দনিপুরের ওই পাশ থেকে বহু লোক পান নিয়ে যাতায়াত করে। তারপরে আমাদের বিশেষত যে সমস্যাটা রুগী নিয়ে যাওয়া, হসপিটাল যে কোনো রুগী একটা হয়ে গেলে নিমতৌড়ি দিয়ে ঘুরে যেতে যেতে রুগী মারা যায়। এই আন্ডারপাসটা হয়ে গেলে আমাদের খুব সুবিধা হবে, বিশেষ করে তমলুক হসপিটাল। এখান থেকে রুগী যেতে প্রায় 10 থেকে 15 মিনিট হলে আমরা পৌঁছে যাবো, না হলে ওধার দিয়ে ঘুরতে গেলে আধা ঘন্টার উপর সময় লেগে যায়। জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম বেড়িয়া 19 নম্বর ওয়ার্ড। এই যে আপনার যে রেল ক্রসিংটা ছিল, যেখানে এই রেল ক্রসিং এ আগেও দুর্ঘটনা ঘটে যেত, যেহেতু কোনো গার্ড নেই। আরে কতবার সেই গাড়ি মোটরসাইকেল নিয়ে ট্রেন ঠেলে চলে যাচ্ছে, সাইকেলে যাতায়াত করতে লোক পানলে লোক উঠে পড়েছে। দনিপুর, ইচ্ছাপুর, অমৃতবেড়া থেকে লোক আসে পানলে নিমতড়ি যায়। শুনুন, যে কাজটা করার দরকার তমলুক শহরের বুকে, সেই কাজ যদি না হয়, কোথায় আন্ডারপাস করছেন, এইটা মানে অপ্রাসঙ্গিক কাজ। তমলুকের সবচেয়ে বড় চাহিদা হচ্ছে মানিকতলার ফ্লাইওভার এবং হাসপাতাল মোড়ের ফ্লাইওভার। অসংখ্য মুমূর্ষু মানুষ, রুগীরা সেখানে আসেন। যে লম্বা লাইন জ্যাম হয়, সেই জ্যামটাকে কাটানোর জন্য আমরা বারবার ধরে বলেছি, রেল কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ করেছি যাতে দুটো ফ্লাইওভার করা হয়। সেই ফ্লাইওভার যদি হয়, তাহলে অসংখ্য মুমূর্ষু মানুষ, রোগীরা সরাসরি হাসপাতালে আসতে পারবেন। সেই জিনিসটা না করে এই সমস্ত কাজকর্ম বিজেপির একটু গিমিক করার জন্য করছে। 19 নম্বর ওয়ার্ডে বিজেপির কাউন্সিলর, তিনি বাতাস পাচ্ছেন না কোথাও। এইবারে আমরা পৌরসভা নির্বাচনে 19 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জিতবে, তার থেকে রক্ষা পাওয়ার জন্য এবং বিধানসভা নির্বাচনে গিমিক তোলার জন্য। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম দেবরূপ মিত্তা, আমি তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। যে আমাদের রাজ্য সরকার একটা ভুয়ো একটা প্রজেক্ট শুরু করেছে, আমার পাড়া আমার সমাধান, যেখানে দেখা যাচ্ছে কার্যত সেখানে 3 লাখ 4 লাখ টাকার কাজ বা 10 লাখ টাকার কাজ, সেখানে সে বুথ পিছু 10 লাখ দিচ্ছে। মানে যে রাস্তাটা আমার কাজ করতে গেলে মিনিমাম 3 লাখ টাকা দরকার, সেখানে 60,000 70,000 টাকা দিয়ে কাজ করাচ্ছে ভুয়ো। আদৌ সে টাকাটাও পাবে তার কোনো ঠিক নেই। তো সেক্ষেত্রে সে টাকাগুলো পাবে না, সে কাজগুলো সাকসেস হবে না। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে শুধু তমলুকের 19 নম্বর ওয়ার্ডবাসীকে নয়, এটা গোটা তমলুক শহরকেই এটা উপহার। তার কারণ এই যে আনঅথরাইজড কার্ডটা হচ্ছে 19 নম্বর ওয়ার্ডে, কিন্তু এই কার্ডটা যোগাযোগ করছে, যে কার্ডটা একদম এপাশে আপনার ওই রেল ক্রসিং দিয়ে আপনার ডাইরেক্ট আমার পৌরসভায় যাবার, পুরো পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো কানেক্ট করছে। তার সঙ্গে এটা এপাশে এটা নারকেলদা হয়ে NH 41-এ কানেক্ট করছে, ডিএম বিল্ডিংকে কানেক্ট করছে। তাই এই রাস্তাটার গুরুত্বটা অনেক বেশি। এটা হলে শুধু 19 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী নয়, এটা তমলুক শহর উপকৃত হবে, জায়গার ভ্যালুয়েশন বেড়ে যাবে এই আন্ডারপাসটা হলে। তার সঙ্গে আপনাদেরকে বলি, আপনার এটা অবশ্যই এটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আর তারই প্রতিনিধি হয়ে এই ওয়ার্ডে আমি থাকার জন্য আমারও খুব গর্বের দিন এটা। তো আজকে আমরা এটা আগামী 2026-এ বিধানসভা ভোটের আগেই প্রাক্কালে আমরা এটা উপহার দিতে চলেছি। তো তার সঙ্গে এটাও বলি, আমি 19 নম্বর ওয়ার্ডে জনপ্রতিনিধি হয়ে আসার পরে এই এলাকাবাসীকে আমি চেষ্টা করেছি শাসক দলের এগেনস্টে, আপনারা জানেন শাসক দলের এগেনস্টে একজন অপোজিশন কাউন্সিলর হিসেবে প্রতিনিয়তই বাধা পেয়েছি কাজের ক্ষেত্রে। এই বাধা পেরিয়ে এই এলাকায় আমি অলরেডি একটা হেলথ সেন্টার করেছি, যেটা কোনোদিনও 19 নম্বর ওয়ার্ডে হবে বলে আশা করা যায়নি। সেই হেলথ সেন্টারও করেছি, সেটা অলরেডি 1 বছর হলো রানিং আছে, তার পার্মানেন্ট কনস্ট্রাকশনও টেন্ডার হয়ে গেছে, 1 মাসের মধ্যে শুরু হবে। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।